নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে কর্মসাথী পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করবেন। এই কর্মসাথী পোর্টাল লঞ্চ করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য। যারা পরিযায়ী শ্রমিক মানে রাজ্যের বাইরে বা ভারতের বাইরে যারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, তারা যাতে নিজেদের নাম এই পোর্টালে তুলে রাখতে পারে সেই জন্যই কিন্তু এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছিল। এবার এই পরিযায়ী শ্রমিক যারা ছিলেন এই কারণেই বলছি, যারা কোনো না কোনোভাবে কাজ হারিয়ে আবার নিজেদের রাজ্যে ফিরে এসেছেন এবং কোনোভাবেই কাজ পাচ্ছেন না, এখনো পর্যন্ত বসেই আছেন, বা তাদের কাজ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, বা কোনো না কোনোভাবে তারা হয়তো কাজ ছেড়ে দিয়ে চলে এসেছেন, তাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এরকম শ্রমিক যারা আছেন, যারা কাজ ছেড়ে চলে এসেছেন নিজেদের রাজ্যে, তাদেরকে ৫,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। ১ বছর দেওয়া হবে টোটাল ৬০,০০০ টাকা। সেই প্রকল্পের নাম হলো শ্রমশ্রী প্রকল্প। এখানে দেখুন শ্রমশ্রী মোবাইল অ্যাপ বলে একটি অ্যাপের নামও দেওয়া হয়েছে, যেটা আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এই পোর্টালের থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন, কিন্তু গুগলে গিয়ে এখান থেকে লিঙ্ক বার করে ডাউনলোড করাটা একটু মুশকিল। সেই জন্য আমি আমার ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকেও করা যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কর্মসাথী পোর্টালে কি করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। এখানে বলে রাখি, শ্রমশ্রী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে হলে আগে আপনাদের পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে, তবেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে নাম লেখাতে পারবেন। কর্মসাথী প্রকল্পে নাম না থাকলে আপনি কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবেন না। কর্মসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য এখানে যে সাইন আপ বলে অপশনটি আছে, তারপর আছে অ্যাপ্লিক্যান্ট সাইন আপ, এই অপশনে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে karmasati.wblabour.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি আপাতত সাইন আপ অপশনে ক্লিক করছি। এখানে ফোন নাম্বার পুট করার পর জেনারেট ওটিপি করবেন, তারপর একটি ফোনে ওটিপি চলে আসবে, সেটা ভ্যালিডেট করবেন। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি এখানে পুট করে ভ্যালিডেট করছি। এরপর আপনার নাম, আধার নাম্বার এবং ফাদার অথবা হাজবেন্ডের নাম এখানে পুট করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেল। এরপর লগ ইন অ্যাজ বলে দুটো অপশন আছে, এখান থেকে আপনাকে বেনিফিশিয়ারি হিসাবে লগ ইন করতে হবে। এখানে আপনার ইউজার আইডি বা ফোন নাম্বারটা পুট করবেন, তারপর জেনারেট ওটিপি অপশনে আরেকবার ক্লিক করবেন। ওটিপি আমার ফোনে চলে এসেছে, আমি আবার অথেন্টিকেট অপশনে ক্লিক করছি। এরপর এখানে একটা একটা করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আছে রেজিস্টার ইয়োরসেলফ। এই অপশনে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্টার ইয়োরসেলফ এই অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার নাম, ফোন নাম্বার, ফাদার অথবা হাজবেন্ডের নাম সবকিছু এখানে শো হবে। একটু নিচে আছে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন, কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর ডেট অফ বার্থ যেটা আছে সেটাই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। এমার্জেন্সি ফোন নাম্বার যদি কিছু থাকে দিয়ে দেবেন। আধার নাম্বার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন যদি ভুল হয়ে গিয়ে থাকে। তারপর রেশন কার্ড টাইপ কি আছে সেটা এখান থেকে চুজ করবেন, তারপর রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপর ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন ড্রপ ডাউন থেকে, তারপর একই রকমভাবে সাব ডিভিশন চুজ করবেন ড্রপ ডাউন থেকে। তারপর আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়ায় অবস্থিত সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার ব্লকের নামটা এখান থেকে চুজ করবেন। গ্রাম পঞ্চায়েতের নামটাও ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন। পুলিশ স্টেশনের নামও ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন। পিনকোড আর পার্মানেন্ট অ্যাড্রেস মানে ভিলেজ, পোস্ট এগুলো আপনাকে ম্যানুয়ালি টাইপ করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। নেক্সট পেজে এসে আপনি পেয়ে যাবেন এখানে 4টে অপশন ABCD। এবার এখানে 4টের মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে চুজ করতে হবে। প্রথম অপশনে আছে এই অপশনে ফর অ্যাপ্লিক্যান্টস কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, মানে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছে কিন্তু নিজের দেশ মানে ভারতের মধ্যে কাজ করছে, তাদের জন্য এই অপশন। বি অপশনে বলা হচ্ছে যারা ভারতের বাইরে কাজ করছে তাদের জন্য বি অপশন। সি অপশন হচ্ছে সেই সমস্ত শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গের বাইরে রিলোকেট করতে চাইছে কিন্তু ভারতের মধ্যে থাকতে চাইছে, তাদের জন্য সি অপশন। আর ডি অপশন হচ্ছে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা ভারতের বাইরে রিলোকেট করতে চাইছে মানে কাজে যেতে চাইছে, তাদের জন্য এই অপশনটা, বা ভারতের বাইরে যারা কাজ করে তাদের জন্য ডি অপশনটা। মোটামুটি এই অপশনটাই সবার জন্য হবে, সেই জন্য আমি এই অপশনটা চুজ করছি, মানে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে কিন্তু ভারতের মধ্যে কাজ করে তাদের জন্য। এরপর তারা কোন স্টেটে কাজ করে সেটা এখান থেকে চুজ করতে হবে, আর পুলিশ স্টেশনের নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। মনে রাখবেন এখানে যে কোনো একটি আপনারা চুজ করতে পারবেন। পেজটির একটু নিচের দিকে এলে কি টাইপের আপনি জব করেন বা ওয়ার্ক করেন সেটা এখানে লিখতে হবে। এখানে টাইপ অফ ওয়ার্ক এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, যে টাইপের কাজ করেন আর কি। যদি এগুলোর মধ্যে কোনোটিই না হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন, তারপর কি টাইপের কাজ করেন সেটা এখানে মেনশন করে দেবেন, তারপর কতদিন থেকে কাজ করছেন সেটা এখানে চুজ করবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি প্রতিদিন কত টাকা বেতন পান সেটা এখানে লিখতে হবে। যদি এরকম কোনো শ্রমিক থেকে থাকে যারা নতুন কাজে যাবে এখনো পর্যন্ত যায়নি, সেক্ষেত্রে তাদের ঘরটা ফাঁকা থাকবে। আর যারা কাজ করে বাইরে অলরেডি, তারা তো কত টাকা মাইনে পায় তারা জানে, সেটা এখানে দিতে হবে। এটা ডেইলি বেসিসে দিতে হবে, মান্থলি নয় কিন্তু। তারপর হচ্ছে এমপ্লয়েড বাই, মানে কার মাধ্যমে আপনি কাজ করছেন বা আপনার মালিককে তার নামটা দিতে হবে। যদি এখানে এমপ্লয়েড বাই সেলফ করেন মানে আপনি বাইরে নিজেই কাজ করেন, ধরুন অনেক শ্রমিক আছে যারা, তারা হয়তো নিজেরাই বাইরে নিজেরাই রাজমিস্ত্রি, সেই হয়তো তার নিজের গ্রাম থেকে
কয়েকজন ছেলেকে নিয়ে গেছে, তারা ওখানে কাজ করে, মানে তারাই নিজেরাই গ্রুপে কাজ করে, সে কারুর আন্ডারে কাজ করে না, সেক্ষেত্রে এটা সেলফ হবে। এবার আপনি যদি কোনো এজেন্টের আন্ডারে কাজ করে থাকেন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন, তারপর সেই এজেন্টের নাম, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আর যদি অন্য কোনো অর্গানাইজেশনের মাধ্যমে আপনি কাজ করেন বা অন্য কোনো মানুষের থ্রুয়ে আপনি গেছেন, হয়তো আপনার বন্ধু হয়তো আপনাকে নিয়ে গেছে, আপনি তো আপনার বন্ধুর আন্ডারে হয়তো কাজ করেন, সেক্ষেত্রে তার নামগুলো এখানে দিয়ে দেবেন। তারপর বলা আছে এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ফোন নাম্বার আর এমপ্লয়ার অ্যাড্রেস। এবার এমপ্লয়ার আর এজেন্ট দুটো ব্যাপার কিন্তু গুলিয়ে ফেলবেন না। এজেন্ট হচ্ছে যিনি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় কাজে নিয়ে গেছেন এবং তিনি কোনো কোম্পানিতে হয়তো ঢুকিয়ে দিয়েছেন, আপনি হয়তো নিজে সেই কোম্পানির নাম জানেন না। জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক আপনার কাজের দরকার, আপনি কাজ খুঁজছেন, এই মুহূর্তে পরিচয় হলো রামবাবুর সঙ্গে। রামবাবু হচ্ছে একজন এজেন্ট, তিনি বললেন আমি এজেন্ট হিসেবে কাজ করি, আমি তোকে অমুক জায়গায় অমুক কোম্পানিতে কাজে লাগিয়ে দিতে পারি, এই জন্য আমাকে কিছু কমিশন দিতে হবে। এবার সেই রামবাবু আপনাকে নিয়ে গেল, সেই কোম্পানিতে কাজে লাগিয়ে দিল। এবার এজেন্ট আপনাকে নিয়ে গেল, এজেন্ট হিসাবে সেই বাবুর নাম হবে, আর এমপ্লয়ার নেমের জায়গায় আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নাম হবে, তার ফোন নাম্বার অ্যাড্রেস হবে। জিনিসটাকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। তারপর 7 নেক্সট করবেন। এরপর চলে আসছে একটি ডিক্লিয়ারেশন, এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার, এই অপশনটায় টিকমার্ক দিতে হবে। তারপর জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে আপনার একটি MWIN নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে সম্ভব হলে কপি করে রাখবেন। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংকের ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে কি ব্যাংক সেটা সিলেক্ট করবেন, তারপর ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে অটোমেটিক IFSC কোড এখানে চলে আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করবেন। তারপর নমিনি ডিটেল অ্যাড করতে হবে। প্রথমে নমিনির নাম এখানে লিখবেন, টাইপ করবেন আর কি। তারপর তার সাথে আপনার সম্পর্ক কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নমিনির আধার কার্ড, নমিনির ফোন নাম্বার পুট করে 7 নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার ফ্যামিলি আছে কিনা, এটা ইয়েস নয় উত্তর দেবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে মেম্বারের নাম সবগুলো অ্যাড করতে হবে। প্রথমে ফার্স্ট মেম্বারের নাম যিনি আছেন তার নাম দেবেন, জেন্ডার দেবেন, এজ এবং আধার, এগুলো পরপর পুট করবেন। আরও বেশি মেম্বার থাকলে অ্যাড অপশনে ক্লিক করে একজন একজন করে মেম্বার এখানে অ্যাড করতে করতে যাবেন, তাদের নাম এখানে শো হবে। তারপর 7 নেক্সট করবেন। তারপর এখানে একটা একটা করে ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনার ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, ভোটার কার্ড, এই সবগুলো আপলোড করে দিয়ে এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তবে হ্যাঁ, এখানে পাসপোর্ট কিন্তু সবার নেই, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। আমিও স্কিপ করে যাব, দেখা যাক সাবমিট হচ্ছে কিনা। যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করবেন। আর এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর যখনই ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা শো হচ্ছে। যে ফর্মটা আপনারা অনলাইনে ফিল আপ করলেন সেটারই আপনারা হাতে লেখা একটি ফর্ম, মানে দেখুন এখানেও ABCD ক্যাটাগরি দেওয়া আছে, আধার কার্ড নাম্বার, খাদ্যসাথী নাম্বার সব কিছুই ফিল করতে হচ্ছে। এটাই আপনাকে হাতে ফিল আপ করে বা হাতে পূরণ করে এখানে আপলোড করতে হবে। সব ডকুমেন্টস হতে হবে 500 KB ফরম্যাটে। এক্ষেত্রে আমি পাসপোর্ট আপলোড করিনি বা পাসপোর্টের জায়গায় কোনো ডকুমেন্টসই আমি দিইনি, তা সত্ত্বেও কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেল। ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা আবার মেন ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের একটি সার্টিফিকেট জেনারেট হয়ে চলে আসবে, যেখানে আপনাদের প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে। নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন প্রিন্ট কার্ড, এই অপশনে ক্লিক করলে ভিউ কার্ড অপশন পেয়ে যাবেন। ভিউ কার্ডে ক্লিক করলে আপনারা একটা কার্ড পেয়ে যাবেন, যদিও এখন এই মুহূর্তে আমি রেজিস্ট্রেশন করলাম সেই জন্য কার্ডটা শো হচ্ছে না। এরপর আপনার কাজ কি, এখানে আপনারা যে ফর্ম রেডি করলেন এটা কিন্তু কোথাও জমা দিতে হবে না। মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা। ফর্ম সাবমিট করার পর ব্লক অফিসে বা পঞ্চায়েতে কোনো জায়গায় কিন্তু জমা দেওয়ার দরকার নেই। টোটাল প্রসেসটা যেহেতু অনলাইনে হয়েছে, আপনাকে মাঝে মাঝে লগ ইন করে দেখতে হবে আপনার কাজ কতদূর এগিয়েছে। তবে হাতে লেখা ম্যানুয়াল ফর্মও পাওয়া যায়, সেটাও ফিল আপ করে আপনারা ব্লক অফিসে জমা দিতে পারেন, কিন্তু বেটার হয় যদি আপনারা সরাসরি অনলাইনে ফিল আপ করেন। আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন কী করে আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এবার এই কর্মসাথী প্রকল্পের নাম থাকলে তবেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে কিন্তু নয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।